দালালি করেছে, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছে, অনৈতিক কাজে সহযোগিতা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমি জানি এই এলাকায় অনেক বড় লোক আছে যারা অন্যের জমি জোর করে লিখিয়ে নিয়েছেন, দখল করেছেন। সমস্ত না দখলমুক্ত করতে হবে, সব সম্পদ দখলমুক্ত করতে হবে। আইনের যারা আইন রক্ষাকারী বাহিনী তাদের কাছে যাবেন, তাদের কাছে আপনারা লিখিত দেবেন যারা আপনাদের কথা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনারা আইনকে হাতে না নিয়ে আপনি তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি করবেন। আমরা আইনকে হাতে নিব না। যারা আমার জমি দখল করেছে, আমাদের ব্যবসা করতে দেয়নি, জোর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, অফিসে যাদেরকে বেঁধে রেখেছে, যাদেরকে গায়ে হাত উঠিয়েছে, অপমান করেছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আজ থেকে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নেন। আমি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আর আপনাদের পাশে থাকার জন্যই দেশ খালেদা জিয়া এবং তারেক রহমান এই ভেন্যুতে আমাকে পাঠিয়েছেন। যাদের নির্দেশে তারা এই সমস্ত অন্যায় কাজ করেছে, যে সমস্ত লোকেরা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের কথা আরেকটি কথা বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতায় গণতন্ত্র, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তারা গুলি করেছে, হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের প্রায় 1000-এর মতো নেতা কর্মীকে বিভিন্ন হত্যা ভোট করেছে, অনেক নির্যাতন আমাদের শুরু করেছে। পরিশেষে যখন ছাত্র জনতা একটি বিষয়ে আন্দোলন করতে নামে, তখন তারা তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। যার কারণে প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং তাদের পতন হয়েছে। এখন আমি আপনাদের দিকে অনুরোধ করব, আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে আপনাকে এগুলো করবেন? আপনার কথা দিচ্ছেন? ধন্যবাদ। যদি করে, আমি সকল বাজারে ব্যবসায়ীদেরকে বলবো, আমার দলের কোন নেতা কর্মী যদি আপনাদের মধ্যে অন্যায় করে, অত্যাচার করে, কারো জমি দখল করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, আপনারা আমাকে জানাবেন। আমি তাদেরকে দলীয় কর্মী মনে করবো না, তাদেরকে আমি সন্ত্রাসী, চাঁদাবাজ মনে করে আমি তাদেরকে আইনের হাতে তুলে দেব। আর কেউ জুলুম করতে আসলে সকল ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রতিহত করবে, প্রয়োজনে বেঁধে রাখবেন, বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীকে সমর্থন করবে। আমার নেতা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন। আমরা শহীদ জিয়া সৈনিক, আমরা বেগম খালেদা জিয়া সৈনিক। এই এলাকায় আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন, যার কারণে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার তিনি দায়িত্ব পালন করেছিলেন। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দিলে আবার আমরা এই আসনে বেগম জিয়াকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। এটাই আওয়ামী লীগের লোকজন গত 16 বছরে সারা বাংলাদেশে এই নির্যাতন করেছে। আমরা পুরো ফেনী জেলাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। ঠিক আছে, যান। সামনে সরেন, যান যান যান, আপনি যান, এদিকে আসেন, এদিকে আসেন, এই যে নেন, যাও ভাই।